ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ঐতিহাসিক মাদক সন্ত্রাসবাদ মামলার বিচারের তারিখ নির্ধারণ করেছে নিউ ইয়র্কের মার্কিন আদালত। সুপ্রিয় দর্শক, আন্তর্জাতিক রাজনীতি ও বিচার ব্যবস্থায় এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে চলছে বিশ্ব। ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধে দায়ের করা আলোচিত মাদক সন্ত্রাসবাদ মামলার আনুষ্ঠানিক বিচারের তারিখ ইতিমধ্যে ঘোষণা করেছে নিউ ইয়র্কের আদালত। মার্কিন জেলা বিচারক আলভিন হেলারস্টেইন ঘোষণা দিয়েছেন আগামী 2027 সালের 1 জুন থেকে এই হাই প্রোফাইল মামলার শুনানি ও বিচার কাজ শুরু হবে। এই ঘটনার সূত্রপাত গত জানুয়ারি মাসে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে মাদুরোর সরকারি বাসভবনে মার্কিন বিশেষ বাহিনীর এক আকস্মিক অভিযানের মাধ্যমে তাকে এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয়। পরবর্তীতে তাদের সেখান থেকে সরাসরি যুক্তরাষ্ট্রে স্থানান্তর করা হয়। বর্তমানে তারা নিউ ইয়র্কের ব্রুকলিনে অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে জামিনহীন অবস্থায় বন্দী রয়েছেন। বিচারক হেলারস্টেইনের আদেশে মামলার বিচার কাজ শুরু না হওয়া পর্যন্ত তারা সেখানেই আটক থাকবেন। আদালতে পেশ করা মূল অভিযোগপত্রে সাবেক রাষ্ট্রপ্রধান ও তার স্ত্রীর বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছে। মার্কিন প্রসিকিউশনের দাবি অনুযায়ী 1999 থেকে 2025 সাল পর্যন্ত দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক মাদক কার্টেলের সাথে সরাসরি যোগসাজশ রেখে যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ কোকেন পাচারের সাথে মাদুরো দম্পতি জড়িত ছিলেন। এছাড়া আন্তর্জাতিক সশস্ত্র বা সন্ত্রাসী গোষ্ঠীকে আর্থিক ও লজিস্টিক সহায়তা দেওয়া এবং অবৈধ ভারী আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগও আনা হয়েছে। তবে নিকোলাস মাদুরো এবং তার আইনজীবী দল শুরু থেকেই এসব অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অস্বীকার করে আসছেন। একটি স্বাধীন ও সার্বভৌম দেশের সাবেক রাষ্ট্রপ্রধানকে নিজ দেশ থেকে আটক করে অন্য দেশে এনে বিচারের মুখোমুখি করার এই ঘটনা আন্তর্জাতিক আইনে এক নতুন বিতর্ক ও দৃষ্টান্তের জন্ম দিয়েছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে এই মামলাটি কেবল একটি অপরাধের বিচার নয়, বরং এর সাথে জড়িয়ে রয়েছে আন্তর্জাতিক আইন, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং বৈশ্বিক ক্ষমতার রাজকীয় প্রভাব। 2027 সালের জুনে এই মামলার বিচার যখন আনুষ্ঠানিকভাবে শুরু হবে, তখন আন্তর্জাতিক সম্পর্কের টানাপোড়েন এবং আন্তর্জাতিক আইনের ব্যাখ্যা কিভাবে পরিবর্তন হয় সেদিকেই নজর থাকবে বিশ্ব রাজনীতির পর্যবেক্ষকদের। আন্তর্জাতিক বিচার ব্যবস্থার ইতিহাসে মার্কিন আদালতে একজন সাবেক রাষ্ট্রপ্রধানের এই বিচার কোন দিকে মোড় নেয় তা ভবিষ্যতে বিশ্ব রাজনীতির গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একটি স্বাধীন দেশের সাবেক রাষ্ট্রপ্রধানকে অন্য দেশে এনে বিচারের এই প্রক্রিয়াকে আপনি আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে কিভাবে দেখছেন?